এই গরমে মুখ বাঁচাতে গিয়ে ভুলেছেন হাত, পা, গলা বা ঘাড়ের কথা, ফলে সান টেনে কালো দাগছোপ হয়ে দেখতে বাজে লাগছে। ট্যানিংয়ের ফলে এই কালো দাগছোপের হালকা করা গেলেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের গভীরে যে ক্ষতি করে তা সহজে সারানো যায় না। তাই এই সময় ভুলেও বাজার থেকে কেনা কড়া রাসায়নিকে তৈরি স্কিন হোয়াইটনিং ক্রিম বা ব্লিচ ব্যবহার না করাই ভালো। এতে ত্বকের বিপদ বাড়তে পারে। তাই কাজে লাগাতে পারেন এই ঘরোয়া টোটকা। চলুন তাহলে সেই ঘরোয়া টোটকাটি কি তা জেনে নেওয়া যাক এবং কিভাবে ত্বকে লাগাবেন সেটিও জেনে নেওয়া যাক। তাই এই কালো দাগছোপ দূর করতে টক দই, লেবু এবং চালের গুঁড়ো দিয়ে তৈরি বডি প্যাক দিয়ে আপনি করতে পারেন পরিচর্যা। প্যাক বানাতে টক দই নিতে হবে বড় চামচের 1 চামচ, লেবুর রস এবং চালের গুঁড়ো 1 চা চামচ করে। একটি পাত্রে টক দই, লেবুর রস এবং চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। জল দিয়ে হাত ধুয়ে এই পেস্ট হাতে লাগিয়ে নিন। টক দই ন্যাচারাল ব্লিচিং হিসেবে দারুণ কাজ করে। ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনে, ত্বকের জ্বালা ভাব, লালচে ভাব কম করে। ব্লিচিং হিসেবে পাতিলেবুও বেশ কাজের, তবে এর থেকেও গুরুত্বপূর্ণ হলো পাতিলেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন সি ক্ষতিগ্রস্ত ত্বক সারিয়ে তুলতে খুবই উপকারী। চাল ভালো এক্সফোলিয়েটার, ত্বকের মৃত কোষ পরিষ্কার করতে খুবই কার্যকরী। এই পেস্ট নিয়মিত লাগালে ভালো ফল পাবেন। আর এই প্যাক ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না যেন। হাতের বা শরীরের অন্য কোনো জায়গায় সানবার্ন বা সান ট্যান দাগ ছোপ চলে যাবে, ত্বক সুন্দর হয়ে উঠবে। আর এই প্রখর রোদে ত্বক সুরক্ষিত রাখতে শুধু মুখ নয়, শরীরের অনাবৃত সব অংশে অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে বাড়ির বাইরে গেলে। তাই বাজারের রাসায়নিকযুক্ত দ্রব্য ব্যবহার না করে এই ঘরোয়া টোটকা কাজে লাগান।